হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সিএসসি বিগ আপডেট 24 এবিএস ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের আপডেটটি হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ পদ্ধতি নিয়ে বিরাট পরিবর্তন। আগের পদ্ধতি বাতিল, দুটি প্রক্রিয়ায় নিয়োগ হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং কি এই পরিবর্তন দুটি আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। গত 15 মার্চ রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল রাজ্যের বিভিন্ন বাংলা সহায়তা কেন্দ্রে বা বিএসকেতে মোট 2922 জন প্রার্থী নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবার বিএসকেতে প্রার্থীদের নিয়োগ করার জন্য নেওয়া হবে কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি। তো দুটি পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে। এই দুটি পদ্ধতি কি? এই সিবিটি এর মাধ্যমে বিএসকেতে প্রার্থী নিয়োগ সম্পূর্ণ নতুন একটি প্রক্রিয়া হতে চলেছে, কারণ এতদিন অবধি কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিএসকেতে প্রার্থী নিয়োগ করা হতো। কেমন হতে চলেছে এইবারের নিয়োগ প্রক্রিয়া, আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। এই বছর বিএসকেতে প্রার্থী নিয়োগ করার জন্য মোট দুটি পরীক্ষা নেওয়া হবে। প্রথমেই নেওয়া হবে একটি ওএমআর বেস টেস্ট। এই পরীক্ষাতে যেসব প্রার্থী ভালো ফল করবেন বা ভালো রেজাল্ট করবেন তাদের লিস্ট বের করা হবে। সেই লিস্টে নাম থাকা প্রার্থীদের আবারও দ্বিতীয় দফার একটি কম্পিউটার টেস্ট বা সিবিটি দিতে হবে। 2 রাউন্ড মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফের বের করা হবে ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্টে এই লিস্টের অনুযায়ী নিয়োগপত্র হাতে পাবেন প্রার্থীরা। বিএসকেতে নিয়োগের পরীক্ষার উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন। প্রথম পরীক্ষাটিতে প্রশ্নের মান করা হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের। পরীক্ষাটির উত্তর ওএমআর শিট এ লিখতে হবে প্রার্থীদের। মোট পূর্ণমান হবে 100 নম্বর। প্রশ্ন সংখ্যা থাকবে 50টি। তো আপনারা 50টি প্রশ্নই কিন্তু 100 নম্বর পেয়ে যাচ্ছেন, মানে একটি প্রশ্নেই 2 নম্বর করে। প্রতিটি প্রশ্নের জন্য ধার্য করা হবে 2 নম্বর। 3টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে নেগেটিভ মার্ক করা হবে। তো এই পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কও থাকবে। পরীক্ষাটির জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে 90 মিনিট। এখানে জিকে, অ্যান্টিমেটিক, ইংলিশ এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। সমস্ত প্রশ্নগুলির উত্তর করা বাধ্যতামূলক, অর্থাৎ কোনো অপশন থাকবে না এখানে। দ্বিতীয় দফার সিবিটি পরীক্ষার জন্য পূর্ণমান 50 ধার্য করা হবে। তো আপনারা যদি এই দুইটি পরীক্ষায় যদি পাশ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের মেরিট লিস্ট আসবে আপনাদের হাতে। তো অবশ্যই এবারে আপনারা কিন্তু আর ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাচ্ছেন না। এবারে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে কি আপনাদেরকে চাকরি নিতে হবে। তো আজকের ভিডিওটি এখান থেকেই। তো এখনও যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আপনাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে ফেলুন। এইরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাপোর্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।